আসসালামু আলাইকুম। পুষ্টি বিষয়ক পরামর্শের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ম্যাটারনাল নিউট্রিশন এবং চাইল্ড নিউট্রিশন। প্রথমে আসি আমরা সাধারণভাবে যেটা ধারণা করি সেটা হচ্ছে একটা বাচ্চা যখন 6 মাসের পরে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন, সেক্ষেত্রে বাবা মা যেটা কনসার্ন থাকে যে বাচ্চার নিউট্রিশন নিয়ে। এখানে পূর্বে একটা বিষয় ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা এক্সপেন্সিভ ব্রেস্ট ফিডিং এবং নর্মাল ব্রেস্ট ফিডিং করতেছে তখন পর্যন্ত বাচ্চা এবং মা দুজনের একসাথেই কাউন্সেলিং করার প্রয়োজন হয়। কারণ নিউট্রিশনাল ব্যালেন্সটা যদি প্রপার না হয় সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কের কোয়ালিটিও ফল করতে পারে এবং বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা মূলত যে বিষয়টাকে ফোকাস করে কাউন্সেলিং করি সেটি হচ্ছে যে একজন বাচ্চা 6 মাসের পরে তার ডায়েট এবং একজন মায়ের ডায়েট প্ল্যান সেটা যেন প্রপারলি ম্যাচ করে। পাশাপাশি প্রেগনেন্সির শুরু থেকেই মূলত প্রেগনেন্সি ডায়েট মেনটেন করার জন্য বলা হয়। সেক্ষেত্রে হেলদি ওয়েট মেনটেন করা যেমন হেলদি ওয়েট মেনটেন করতে যেমন সুবিধা হয়, পাশাপাশি বাচ্চার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টগুলো সবগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে ডেভেলপমেন্টগুলো হয়। এজন্য প্রেগনেন্সির শুরু থেকেই বা প্রেগনেন্সির আগ থেকেই মূলত যখন থেকে আপনারা প্রেগনেন্সি প্রিপারেশন নিচ্ছেন তখন থেকেই আমাদের পরামর্শ থাকে যে আপনার যেন একটা হেলদি ওয়েট মেনটেন করে। পাশাপাশি যতক্ষণ আপনার হেলদি ওয়েটটা মেনটেন করে আপনার প্রেগনেন্সিটা শুরু করবেন তখন নর্মালি দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির সময়টাতে মিনিমাম 10 থেকে 15 কেজি পরিমাণ ওজন বৃদ্ধি হতে পারে। এখন যদি আপনার এক্সট্রা ওয়েট আগে থেকেই থাকে সেক্ষেত্রে আপনি যখন প্রেগনেন্সিতে যাবেন তখন বিষয়টা ওবেসিটি বা ওভারওয়েটের দিকে তখন চলে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথম থেকেই আমরা ডায়েট গাইডলাইনটা মেনটেন করে আমরা প্রেগনেন্সি প্রিপারেশন নেব। পাশাপাশি যখন থেকে বাচ্চার ল্যাকটেটিং পিরিয়ড শুরু হয় এবং হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের পরবর্তী থেকে বাচ্চার যে ডায়েট প্ল্যানটা মেনটেন করা হয় সেক্ষেত্রে মায়েরা যখন নিউট্রিশন খাবারগুলো মেনটেন করে নেয় তখন দেখা যাচ্ছে যে ব্রেস্ট মিল্কের কোয়ালিটি যেমন এনরিচ থাকে, পাশাপাশি বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট সবগুলো ঠিক থাকে এবং ডাইজেশনের প্রবলেমটা আর হয় না। মূলত আমাদের মায়েদের ক্ষেত্রে যেটা কনসার্ন থাকে যে বাচ্চার নিউট্রিশনটা নিয়েই আমরা বেশিরভাগ কনসার্নে থাকি, কিন্তু মায়ের বিষয়টা নিয়ে আমরা তো সেভাবে কনসার্ন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মায়ের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনগুলো শুরু হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে হচ্ছে বিশেষ করে অস্টিওপোরোসিস এই জাতীয় বিষয়গুলো মায়েদের ক্ষেত্রে কমন দেখা যায়। এই জন্য হচ্ছে আমরা যেটা করবো মূলত প্রেগনেন্সির আগ থেকেই ডায়েট প্ল্যান, পরবর্তীতে প্রেগনেন্সির পরবর্তীতে ল্যাকটেশন টেস্ট করতেও আমরা হেলদি নিউট্রিশন ফুড রাখার চেষ্টা করবো। পাশাপাশি বাচ্চার যখন 6 মাসের পরবর্তীতে এক্সট্রা খাবার নেবে সেক্ষেত্রে যেটা আমরা মেনটেন করবো সেটা হচ্ছে যে বাচ্চার ডাইজেশনের উপযোগী করে খাবারটাকে প্রোভাইড করা। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো খাবার একসাথে প্রোভাইড করতে যাই বাচ্চাদের, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্যাসের প্রবলেম হয়, বাচ্চাদের ডাইজেশনের প্রবলেম হয়। সেই জন্য আমরা মূলত একটা গাইডলাইন ফলো করে একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক আমরা যেগুলো খাবারগুলোকে যখন 6 মাস পরবর্তীতে বাচ্চাকে দেবো সেক্ষেত্রে যাতে কোনো কমপ্লিকেশন না হয় সেইভাবে পরিমাপ করে আপনার একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।